আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব জীববিজ্ঞানের জীবের প্রজনন থেকে একাদশ অধ্যায়ের ফুলের চিত্র। ফুলের সম্পূর্ণ ফুল হলো দুটি, ধুতরা এবং জবা ফুল। ধুতরা ফুল থেকে আমরা শিখব ধুতরা ফুলের চিত্রটা যত সহজে আঁকা যায়। এই তত সহজে আঁকার যে চিত্রটা টেকনিকটা এটা আমরা আপনাদেরকে আজকে শেয়ার করব। আমরা প্রথমেই গর্ভাশয়টা এঁকে ফেলি। গর্ভাশয়ের নিচে তিনটি হবে বিন্দু। প্রথম বিন্দুটি হবে বড়, পরের দুটি হবে একটু ছোট, পরে উপরের দিকে হবে দুইটি বিন্দু এবং মাঝখানে হবে দুইটি বিন্দু। এটি হলো গর্ভাশয়ের মূল চিত্র। আমরা যত সহজ টেকনিকে জবা ফুলের চিত্রটা আঁকা যায় এটি টেকনিকই আপনাদের সামনে তুলে ধরবো। জবা ফুলের পরবর্তী অংশটি হলো জবা ফুলের এই চিত্রটা আমরা যত সহজে একটা চিত্র আঁকা যায় এটা আপনাদেরকে কাছে শেয়ার করলাম। এবং এটি হলো আমরা জবা ফুলের সম্পূর্ণ চিত্রটি এঁকে ফেললাম। জবা ফুল যখন পরাগদণ্ড দিয়ে একটি মানে কীট পতঙ্গ যখন এই পরাগদণ্ড থেকে বসে, দানিগুলা হলো একদম আঠালো। এই আঠালো দানি থেকে প্রথমে যখন ফুলের মৌমাছিরা বা বিভিন্ন কীট পতঙ্গরা যখন ফুলের আশেপাশে যায় তখন এই গর্ভাশয়ের মাঝে এসে এটা আহ, নিষেক করে। পরে এই গর্ভ দণ্ড হয়ে গর্ভাশয়ে গিয়ে আমরা নিষেকটা সম্পূর্ণ হয়। এই জবা ফুলের চিত্রের মাধ্যমে আমরা যত সহজেই সম্পূর্ণ ফুল হলো দুটি, এক হলো গা দোতরা, দুই হলো গা জবা। জবা ফুলের সহজ চিত্র আমরা সর্বপ্রথম এই গর্ভাশয়টা এঁকে ফেলবো, পরে আস্তে ধীরে এটা আপনাদের সামনে আমি দেখিয়েছি। আমরা আরো সামনে আমরা যত ভালোভাবে ভিডিওটা তৈরি করা যায় এটি বিশ্লেষণ করব। জবা ফুল, জবা ফুলের পাঁচটি স্তবক। এটি হলো পরাগধানী, পরাগদণ্ড দিয়ে হলো পুংস্তবক তৈরি হয় এবং গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় থেকে স্ত্রীস্তবক।
এই পুংস্তবকের ইয়াগুলো আঠালো থাকে। আঠালো থেকে গর্ভমুণ্ডে যখন যায়, পরন্তু গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ে গিয়ে নিষেক গঠিত হয়। এই নিষেকের ফলে ফল উৎপন্ন হয়। আজকে আমাদের এইটুকুই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে একাদশ জীবের প্রজননের আরো বিস্তারিত বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম।